বন্ধুভাবে ধরে নিয়ে এসে টর্চার করে মাইরে আলাইছে। আমার বাপ আর ফেরত পাবো না ভাই, আমার বাপে কত বাড়ি মারছে, আমার বাপ মরে গেছে। মনে হইতেছে লোকে খালি তেনাদা বান্ধা, আমি দেখছি তেনাদা বান্ধা, আমার বাড়িতে খালি ছেড়ছিতেছে। আমি যে দেখলাম কইলাম না তো খালি কিছু করবে, আমি বেনাই করলাম ডিবি বাইকেল বেসবো না, আমাকে দিয়ে দেন বেনাই কইছি ডিবি কাছে। আমার বাড়ির কি কেস আমার কালে কোন কি অপরাধ, কয় অটো চুরি করছে, দিগলে অটো চুরি করছে, বলে বদল বাদি কেটো, কয় বাদি কেউ না। আচ্ছা এত অগ্রহ এত কথা কবার পারি না। পরে নিচে না আমাদের নিচে নামলাম, দিনবার বসে থাকলাম। আমাকে হাট দুর্বল আছে নাই মুরবি, এই যেই কইছে হাট দুর্বল আছে নাই, তখন আমার সকালবেলা আমার বাইক দেখছি কেবা, তখন আমি কইছি এই শালা আমার ভাই মরে গেছে। তখন কোথায় সদর হাসপাতালে মারা গেছে। এই না 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 আমার লোকজন আসতেছে, আমার খালি ওই ডিবি অফিসে কইছে যে কোনো মিডিয়া জানতা না, পোস্টমর্টম করা যাবে না। বলে পোস্টমর্টম করি আর আমি আপনার কথা তাকে মিডিয়া কই আর যা কই শালা আমি বুঝবো। পরে লাস্টে সন্ধ্যাটা আমার কাছে আমরা উল্লাহরাও ওনার যা দেখতেছি, ওনার যা পুলিশকে খোঁজ করলাম, এখানে কিছু হয়েছে নাই, হয়েছে একটু ইকসাই না আছে। আর যে আসামি তা আমরা খেয়েছি ডিবিও অফিসে, তো ওনার ওখানে আসতে যা 10টা বাজে, আইতার এখানে আসি নাই না, আসলে সকালে ব্যাগ আইছে, আসলে এখানে দেখাইছে, তখনই দেখছে বেরিয়েছেন দেয় হাতে মনে আগুন মনে আছে কি না আছে নর্মাল করতেছে। পরে পয়সা তাহলে ছাড় আমরা ভাই যদি অপরাধ হয়তো কোন কেসে নিয়েছেন, কেসটা কি আপনার এইভাবে মারলেন, আছে কেস আছে বললেন কেসের বাদে কেটো পেলাম, তা তো কমো না যাকে আমরা চলে আসছি। আর ওই হে আবার টিয়া কথা কইছে, মেলার বলছি আপনার নামটা কি, নাম কর না। পরে আমরা এইভাবে সকাল থেকে এই ডিবির পাশে বার ঘুরতেছি অফিসে, তখন ঘুরতে এখানে কইতেছে কি মারা গেছে। আমাকে সেই সময় বলছে ওনারা পুলিশ সদস্য, ডিবি বা সদর থানা সেটা বলে না, ওরা নর্মাল পোশাক গেছিলো আর কি। তো আমি রুগীটা যা দেখার পরে রুগীটা ওনারা আমি যখন হিস্ট্রি নিছি তখন উনি বলছে যে রুগীটা পাবলিক অ্যাসাল্ট, মানে জনগণ ধুলাই করছে, তারপরে ওনারা ধরছে আর কি, সেটা বলছিল। বলার পরে আমি রুগীটা দেখলাম, দেখার পরে রুগীটা আমি ডিহাইড্রেশন পাইছি, সাথে শ্বাসকষ্ট ছিল আর বিপিও একটু কম ছিল। পরে আমি চিকিৎসাটা দিলাম, দেওয়ার পরে আমি ওনাদের বললাম যে দেখেন আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, যদি রুগী খারাপ হয় আপনাদের ভালো কোথাও নিতে হবে। ওনারা বলছে আপনারা চিকিৎসাটা আপাতত দেন, আমরা চিকিৎসা দিচ্ছি। দেওয়ার 10-15 মিনিট পরে রুগী খারাপ হয়ে গেছে, সেই সময় আমার রুগীটা দেখলাম যে এক্সপায়ার। কিন্তু দুইটা জিনিস হতে পারে, ইন্টারনাল হিমোরেজের কারণে রুগীটা মারা যেতে পারে, যেহেতু ওখানে বলছে পাবলিক অ্যাসাল্ট। আমি 2 জায়গায় বেশি যে চিহ্নটা পাইছি, একটা হয়েছিল যে ডান হাতের অটোরিকশার মারা গেছে আর কি, ড্রাইভার এরকম বা চালাতো অটো সহ, পরে হারাই যায়, পাওয়া যায় না। পরবর্তীতে এই মামলাটা যেহেতু একটু আননোন, স্পর্শকাতর, তো এটা খুব ভালোভাবে তদন্ত যাতে হয় এটা ডিবিতে হস্তান্তর করার দায়িত্ব দেওয়া হয়। তো তারা বেশ কিছুদিন ধরে এই বিষয়ে তথ্য উপাত্ত নিয়ে একটা ভালো একটা অবস্থানে পৌঁছে, এই যে ভিকটিম যে বলতেছেন যে শাহাদত, তাকে আজকে সকাল আনুমানিক 11টার দিকে ধরতে যায়। নর্মালি আসামিরা ধরলে তো বোঝেন আরও 2-3 জন ছিল, প্রথম দিকে সে একটু ধস্তাধস্তির পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, পরবর্তীতে তাকে ধরতে সক্ষম হয়। যাই হোক, তারপরে তাকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার একটা পর্যায়ে ওই যে মার্ডার হয়েছে ওই অটোরিকশাটার ব্যাটারি উদ্ধার করা হয়। তো এমন অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে, বলতে একটু তার শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটাল অ্যাজমা এরকম একটা প্রবলেম বলে তার মনে হচ্ছিল। তো তাৎক্ষণিকভাবে তারা তাকে সদর হসপিটালে নিয়ে যায়, সেখানে ভর্তি করে। ভর্তি করার পরে ডক্টররা তাকে ট্রিটমেন্ট দেন, কারণ তার ওই শ্বাস প্রশ্বাসের যে প্রবলেম বা যেটা হচ্ছিল ব্রঙ্কাইটাল অ্যাজমা, আমি একটু খোঁজও নিলাম, ওইটাও লিখেছে। তো তার পূর্ব থেকেও শ্বাস প্রশ্বাসের বা নিঃশ্বাসে অনেকে থাকে না অ্যাজমা, দীর্ঘদিন ধরে প্রবলেম এরকম থেকে থাকে, তো এরকম নাকি ছিল। আর যে বিষয়টা বললেন যে পরিবার যে অভিযোগ দিয়েছে বিভিন্নভাবে বিভিন্নজন তো অনেক কিছু হয়তো বলবে, সব কিছু তো আমরা এখন প্রাথমিক পর্যায়ে আছি, আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে অবশ্যই আপনাদেরকে পূর্ণাঙ্গ চিত্র জানাতে পারবো।